Hey, what's up guys? So, welcome to my new vlog. আজকে চলে আসলাম মানিকগঞ্জ আমার বাইকটি নিয়ে। হ্যাঁ, এটাই সেই লেজেন্ডারি ইয়ামাহা RX 100। এটা বেসিক্যালি আমার বাবার গাড়ি, এর জন্য টিপটপ কন্ডিশনে রাখতে পারছি। এটা আমার বাবার গাড়ি এবং সে খুবই যত্ন করে বাইকটিতে। সে একজন বাইকার, সে অনেক ইয়াং এজ থেকে বাইক চালায় এবং তার ইয়ামাহা একটি ইমোশন। সে তার লাইফে ম্যাক্সিমাম বাইক সে ইয়ামাহার ইউজ করেছে। সো কেউ মাইন্ড করবেন না, আমি বাড়ির স্যান্ডেল পরে আছি, আপনাদের জাস্ট একটু সাউন্ডটা চেক দেওয়ার জন্য গাড়িটি চালু করে শোনাই। আমার বাবা গাড়িটিতে যখন যেটা লেগেছে সে তখন সেটা চেঞ্জ করেছে। তো সে একজন বিরাট মাপের বাইক লাভার, এর জন্য আমি আসলে আমার বাবাকে রেসপেক্ট করি এবং সে বাইকটি খুব টিপটপ কন্ডিশনে রাখতে পেরেছে। চলুন একটা রাইড দিয়ে আসি। ঢাকা শহরে যখন এই বাইকটি চালাই আমি, আমাকে অনেক মানুষ অ্যাপ্রোচ করে যে ভাই গাড়িটি কোত্থেকে পেলেন, গাড়িটি এত এত সুন্দর কন্ডিশনে কিভাবে আছে। তো তখন আমি আসলে রীতিমতো একটা কথাই বলি যে আঙ্কেল, এই গাড়িটা তো আমার না, এই গাড়িটা আমার বাবার। আর আমার বাবা এই গাড়িটি মেনটেন করে, যথেষ্ট সম্পূর্ণ মেনটেন আমার বাবাই করে। ইঞ্জিন অয়েল থেকে নিয়ে শুরু করে গাড়ির যে সমস্ত পার্টস, এটা আমার বাবাই করে। আমি মাঝে মাঝে শুধু বাইকটা নিয়ে বের হই, আমার কোথাও যাওয়া দরকার হলে আমি সেখানে যাই। আদারওয়াইজ এই বাইকটি আমার বাবা চালায়। আমার বাবার দুটো RX, একটি RX ইয়ামাহা RX 100, আরেকটি আছে আপনার ইয়ামাহা RXS 150, যেটা হচ্ছে জাপানি 115cc। তো ওই দুটা গাড়ির দুই রকমের পারফরমেন্স। এটা ইন্ডিয়ান হলেও ওইটা মনে করেন আপনার জাপানি হলেও, সেটা দুটার মধ্যে আকাশ পাতালের তফাৎ। ইন্ডিয়ানটা যেরকম আপনার 100cc এবং এটার পাওয়ার খুবই লিমিটেড, কিন্তু জাপানিটার পাওয়ার কোনো লিমিটেশন নেই। সো গাইজ, আমরা এসে পড়লাম। এটা হচ্ছে আমাদের বাড়ির মেইন রোড, এই বটতলা বলে এটাকে। এই দিক গেলে হচ্ছে সরপি আর এই দিক গেলে হচ্ছে বাটিমুড়ি। তো চলেন আমরা বাটিমুড়ি থেকে ঘুরে আসি। তো ফার্স্টে আমরা চেক করে নেব কেউ নেই, না নেই। টু স্ট্রোক গাড়ি তো, এটার পাওয়ার সবসময় পাওয়ার, মানে ছোট হলে কখনো মিস করবে না এটার পাওয়ারটা। যখনই আপনি টোটাল করবেন, যে মুহূর্তে আপনি টোটাল করবেন, সেই মুহূর্তে আপনাকে এটা বেনিফিশিয়ালি পাওয়ার দেবে। সি ও মাই গড, ও মাই গড, ও মাই গড। তো আমার বাবা গাড়িটি আমাকে বলছিল যে ড্রাইভ করে আসতে। সে রীতিমতো বলে না কোনো সময় যে বাবা তুই যা গাড়িটা চালায়া। তো সে আমাকে এবার গাড়িটা দেওয়ার পিছনে হচ্ছে ওনার কাইন্ড অফ শরীর খারাপ হয়েছিল সেদিন, এবং আমাকে সকালবেলা থেকে উনি বলতেছিল যে বাবা তুই গাড়িটা নিয়ে যা, আমি সিএনজিতে দেখি তোর আম্মাকে নিয়ে আসতেছি। এখান থেকে যে সময়তে তেল যদি না থাকে তাহলে এখান থেকে রিফিল করে নেই। মানে আমাদের এলাকার পাশে তো যাবতীয় যা বাজার লাগে টুকটাক আমরা সবসময় এখান থেকেই নিই। হ্যাঁ, সো হোপফুলি এখানে রাখি, আমরা কিছুক্ষণ পর আবার ফেরত আসতেছে, আপনাদের সাথে কথা হবে। সে পর্যন্ত স্টে টিউন। এখানে কাজকাম শেষ হলো, এখন আমরা আবার আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো বাইকটা ওখানে পার্ক করে আসছিলাম, তো দেখতে হবে জায়গা মতো বাইকটা আছে কিনা। না, সেটা নিয়ে কোনো সমস্যা নেই যে বাইক কোথাও যাবে বা থাকবে না জায়গা মতো। আমারই এরিয়া, হ্যাঁ জায়গা মতোই আছে।
এক কিকে স্টার্ট রীতিমতো করে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি আবার। তো এই গাড়িটি আমার বাবা কিনছিল প্রায় 60,000 টাকা দিয়ে। তখন এই গাড়িটার অবস্থা খুব খারাপ ছিল, গাড়ির ক্লাচ প্লেট অরিজিনাল ছিল না, গাড়ির মিটার অরিজিনাল ছিল না। এই গাড়িতে লাগানো ছিল 100 সিসির মোটরসাইকেলের যে মিটারটা আসে, তো এটাকে আমার বাবা চেঞ্জ করে সে এটাকে 135 বা 115 সিসির যে RX থাকে, জাপানি RX, সেই জাপানি RX-এর মিটারটি সে লাগায়। আমার বাবা খুব শৌখিন মানুষ, সে সবসময় যেটা ইউজ করে সেটাই সে পারফেক্ট ইউজ করতে চায়। তো এটা পুরানো গাড়ি হোক, আমি অনেক বুঝাইছি তাকে যে বাবা এটা পুরানো গাড়ি, এর মধ্যে এত খরচ করে লাভ নেই, কিন্তু তার কথা সে যেটা চালাবে সেটা একদম পারফেকশন ভাবে চালাবে। ইটস ফেয়ার এনাফ, তার বাইক, সে কীভাবে চালাবে এটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। সো তারপর থেকে আমি কিছু বলি না তাকে, সে যেভাবে এটাকে সার্ভিস করে, যেভাবে ইউজ করে, সে সেভাবেই তাকে এটাকে ইউজ করতেছে। এটা হচ্ছে আমাদের বাড়ির এলাকার রাস্তা। গাইজ, এখন সময় আসছে ভিডিও থেকে বিদায় নেওয়ার। হোপফুলি আপনাদের কাছে আমার এই ব্লগটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং কমেন্ট করুন আপনার কোন জিনিসটি বেশি ভালো লেগেছে, এবং যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে তা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কেননা এটা আমার জীবনের অতি ফার্স্ট ব্লগ এবং কোথা থেকে কেমনে কি শুরু করব বুঝতেছিলাম না। কিন্তু আমি যেটা বিশ্বাস করি যে একদিক থেকে শুরু করলে মানুষ অটোমেটিক সবকিছু তার আয়ত্তে এসে পড়ে। সো হোপফুলি আপনাদের কাছে ব্লগটি ভালো লাগছে, আর আপনাদের সাথে আরেকদিন দেখা হবে কোন একটি নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।